আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা তো জানো আমি তোমাদের কতটাই না ভালোবাসি, তাই না? তাই আজ তোমাদের নিয়ে চললাম এক নতুন জগতে। এক জাদুকরি দরজা খুলছি, যার নাম হচ্ছে আরব্য রজনী। এই গল্পগুলো এসেছে সেই সময় থেকে, যখন বালির মধ্যে প্রাসাদ গড়ে উঠত, জাহাজ চলতো বাতাসে ভর করে, আর প্রতিটা রাত্রি বুনে দিত একটা একটা রূপকথা। আজ থেকে শুরু করছি সিন্দাবাদ নাবিকের 7টি সমুদ্র যাত্রার কাহিনী। আজ প্রথম পর্বে তোমাদের বলবো দানবীয় মাছ। তৈরি তো? তাহলে তোমরা শোনো। অনেক অনেক বছর আগে একটা দেশ ছিল যার নাম আরব। সেখানে ছিল মরুভূমি, সোনালী প্রাসাদ আর বড় বড় বাজার। আর সেই দেশে ছিল এক রাজা, এক বণিক আর অনেক অনেক আশ্চর্য গল্প। আর সেই আরবের এক শহর ছিল বাগদাদ। সেই শহরেই জন্ম নিয়েছিল এক ছেলেবেলা থেকে দুষ্টু, কৌতূহলী আর সাহসী এক ছেলে, সিন্দাবাদ। তার বাবা ছিলেন বিখ্যাত বণিক। 7 সমুদ্র পেরিয়ে এনে দিতেন হীরের মালা, সুগন্ধি আর সোনার থালা। কিন্তু হঠাৎ একদিন বাবা মারা গেলেন, আর সিন্দাবাদ পেয়ে গেল অনেক ধন সম্পত্তি। সে তখনই মেতে উঠল খাওয়া দাওয়া, বিলাস আর আনন্দে। বন্ধুদের নেমন্তন্ন করত, নাচ গান আর খুশিতে দিন কাটাতো। কিন্তু ধন সম্পত্তি তো কারোর চিরদিন থাকে না। একদিন সে দেখে ঘরে তার আর কোনো সোনা নেই, কোনো বন্ধুও নেই, সবাই তো তাকে ছেড়ে চলে গেছে। ঘর যেন একদম ফাঁকা, মনও যেন একদম খালি। সে জানে না সে কি করবে, কোথায় যাবে। তখনই একদিন জানলার পাশে সে বসে বসে দেখতে লাগলো দূরে, অনেক দূরে সমুদ্রটা ঢেউ খেলে খেলে চলে যাচ্ছে। সে ভাবলো, বাবা যদি পারতেন 7 সমুদ্র পাড়ি দিয়ে ধন সম্পত্তি আনতে, তাহলে আমি কেন পারবো না? ব্যাস, যেমন ভাবলো তখনই সে সিদ্ধান্ত নিয়ে নিল সে একজন অভিযাত্রী হবে আর ব্যবসা করবে। সে জাহাজ চড়ে চলে যাবে দূরের দেশে, ঠিক বাবার মতো। সুগন্ধি, মশলা, পাথর, রেশম যা পাবে তাই সে ফেরি করবে। তখন তাকেই সঙ্গে নিল এক বণিকের দল ব্যবসা করার জন্য। একটি বড় পালতোলা জাহাজে সে উঠে পড়ল। পাল উঠলো, ঢেউ ভাঙলো, শুরু হলো সিন্দাবাদের প্রথম সমুদ্র যাত্রা। জাহাজ চলল দ্বীপ থেকে দ্বীপে। প্রতিটি জায়গায় তারা কিছু না কিছু বিক্রি করে কিছু না কিছু শিখলো আর টাকা উপার্জন করলো। একদিন তারা পৌঁছে গেল একটা শান্ত দ্বীপে। দেখে সেখানে সবুজ গাছ, পাখির ডাক আর জল ছবির মতো একটা জায়গা। সবাই বলল, চলো চলো চলো, একটু নাবি, একটু এখানে রান্না করি, বিশ্রাম নি। কেউ গাছে উঠে ফল পাড়তে লাগলো, কেউ মাছ ধরতে লাগলো, কেউ বা একটু আগুন জ্বালিয়ে দিল। আর সিন্দাবাদ এক কোনায় বসে পাথরে খোদাই করে নিল তার নিজের নাম দিয়ে কিছু গল্প। হঠাৎ দেখে মাটি কেঁপে উঠল, আকাশে ধোঁয়া উঠেছে, পাখিরা উড়ে যাচ্ছে চারিদিকে। সবাই তো চমকে উঠল। কেউ চিৎকার করে বলে উঠল, এই দ্বীপটা তো আসলে একটা মাছ, একটা বিশাল প্রাণী। এতদিন তো ঘুমিয়েছিল, এবার সে জেগে উঠেছে, তার গায়ে তো আগুন জ্বলছে। সবাই জাহাজের দিকে ছুটে গেল, কিন্তু জাহাজ তো অনেক দূরে। কেউ উঠতে পারলো, কেউ উঠতে পারলো না। সেই বিশাল মাছের নড়াচড়ায় ঢেউয়ে জাহাজ ভেসে চলে গেল। সিন্দাবাদ পড়ে রইল জলের মধ্যে। সিন্দাবাদ জলে পড়ে ভেসে যেতে থাকলো। কিন্তু ঠিক তখনই সে যেন একটা অদ্ভুত শব্দ শুনল। জলের নিচে গর্জন, যেন কেউ ঘুম থেকে উঠে কাঁদছে। সে পেছনে ফিরে দেখলো সেই বিশাল দানবীয় মাছটা, যার পিঠে সবাই আগুন জ্বালিয়ে ফেলেছিল। সে ফিরে তাকিয়ে আছে সিন্দাবাদের দিকেই। তার বিশাল চোখ লাল হয়ে জ্বলছে। সে যেন বলছে, তুই আগুন জ্বালালি আমার গায়ে, এবার তুই আমার খাবার হবি।
সিন্দাবাদের হৃদয়ে কম্পমান এবং তার বুকটা একদম তখন থেমে যায় অবস্থা। সে দ্রুত ভেসে থাকা একটা কাঠ টেনে নেয় সামনে, আর ঠিক সেই মুহূর্তেই একটা তীব্র ঢেউ এসে মাছটাকে ঠেলে দেয় অনেক দূরে। সিন্দাবাদ বেঁচে যায়। তবে সে জানে এই জগতে কেউ কারুর দয়ায় বাঁচে না। বাঁচতে হলে নিজের বুদ্ধি আর সাহসী সবচেয়ে বড় অস্ত্র। এইবার ভোরবেলা সূর্যরশ্মি এসে পড়ে সিন্দাবাদের চোখে। সে উঠে দাঁড়ায় এক নতুন দ্বীপে। পেছনে বিশাল সমুদ্র, কিন্তু সামনে কিছু অদ্ভুত গাছ, আর গাছের নিচেই দেখা যায় কিছু মানুষের মাথার খুলি। সিন্দাবাদ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভাবে, এখানে কি কেউ এসেছিল আগে? এরা কোথায় গেল? তার গলা শুকিয়ে আসে, আর সে জানে এই দ্বীপে নতুন কিছু বিপদ তার জন্য অপেক্ষা করছে। সিন্দাবাদ এখন একা, অজানা দ্বীপ, আর তার পেছনে রয়ে গেছে এক দানবীয় মাছ, যার চোখে চোখ পড়েছিল তার। এই তো ছিল আজকের গল্প, দানবীয় মাছ। কিন্তু এই দ্বীপে কি আছে? নতুন দ্বীপটায় মানুষের খুলি কেন পড়ে আছে এখানে? সিন্দাবাদ কি আবার বাগদাদে ফিরতে পারবে? এই সব উত্তর পাবে তোমরা পরের পর্বে। রাক্ষসের গুহা, সিন্দাবাদের দ্বিতীয় অভিযান। ততক্ষণ পর্যন্ত আমার সোনামণিরা, স্বপ্নে দেখো রূপকথা সব গল্পগুলো। তাহলে আজকে এই পর্যন্ত। খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তীতে আমি তোমাদের কাছেই।